কণা দিতে যাইও 2 নম্বর 3 নম্বর মারে দিছি আমরা কয়েকবার বাধা দিচ্ছি। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার চরকাদিরা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের কিল্লার রাস্তা উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই কোনা দিয়ে 4 নাম্বার, এই কোনাটা 4 নাম্বার কাতারা হয় না। এই কোনা দিয়ে কেন আপনি রাস্তাটা করতেছে? হসা লাগজন মারি দিয়ে করতেছে, মানে কি আসবে আং কথা করে কন্ডাক্টর আং কথা শুনে না। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি। কিল্লা রোডের 1000 মিটার চেইনেজে ইউনিব্লক দ্বারা রাস্তা উন্নয়ন কাজ চলছে। লক্ষ্মীপুর রায়পুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেহেদি ট্রেডার্স 1 কোটি 9 লাখ টাকা চুক্তি মূল্যে কাজটি বাস্তবায়ন করছে। সরেজমিনে দেখা যায় রাস্তার বালু ভরাটে অনিয়মের পাশাপাশি ইটের খোয়া হিসাবে নিম্নমানের ইটের কণা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, রাস্তার স্থায়িত্ব নিশ্চিত করতে যে মানসম্মত বেস প্রস্তুত ও যথাযথ কম্পাকশন প্রয়োজন তা মানা হচ্ছে না। কোন অবস্থায় আমরা 2-3 বার করে বাধা দেওয়া হয়েছে। এটা যে কঙ্কটা ওরা প্রথম শুরুতে যে বালুটা দিছে, বালু আর কঙ্ক দিছে একদম 3 নম্বর। আর আমরা কইছি কই ভাই এটা এই নিয়ম কি দিছেন কেন? কয় এটা মারের সাথে বালুর সাথে দিছি, পরের বার 1 নম্বর কণা হবে। কিন্তু পরের বার এরা কিন্তু কণা দিতে যাইও 2 নম্বর 3 নম্বর মারে দিছি আমরা কয়েকবার বাধা দিচ্ছি। এছাড়া গাইডওয়াল নির্মাণেও সিমেন্টের পরিমাণ কম ব্যবহার করে দায়সারাভাবে কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। কালকে একবার বিকেলবেলা তাও আবার এরকম এর জন্য ইটের মাটি দিয়ে আমাদের রাস্তা মাটি দিয়েছি। এখানে আমরা বাধা দিছি, বাধা দেওয়ার পরে কইছে বালা আনবো, তো বালা আনি আবার কিছুটা বালুর সাথে মিক্স করি কঙ্কর দিয়ে ডলে গেছে। এখন যে ফিনিশিং দেওয়ার জন্য যে কণাটা যেটা তো আসলে আপনারা নিজেরা দেখছেন 3 নম্বর কণা। এখন আসলে কি সরকার, আমরা তো জানি না সরকারিভাবে কি এরকম কণা দেওয়ার নিয়ম আছে নাকি ভালো কণা দেওয়ার নিয়ম আছে, এটা আমরা জানি না। আমরা তো জানি যে রাস্তা কাজ করতে আছে। এ বিষয়ে জানতে কমলনগর উপজেলা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাকিব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি। কাজের মান নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন, এ কারণে এ বিষয়ে কথা বলতে পারবেন না। এলাকাবাসী অনিয়ম রোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।